ভুয়া ডকুমেন্টে কানাডার উদ্দেশ্যে যাত্রা, বিমানবন্দর থেকে ফিরলেন সিলেটের ৪২ জন মানুষ। তাই এই মুহূর্তে আমরা এসেছি ব্রেকিং নিউজ নিয়ে। প্রচুর মানুষ কিন্তু কানাডার উদ্দেশ্যে যাত্রার জন্য প্রচুর ফাইল জমা দিচ্ছেন। এর মধ্যে কিন্তু ভুয়া ডকুমেন্টে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু ৪২ জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভুয়া জাল কাগজপত্রের জন্য। সেই নিউজটি জানানোর জন্য কিন্তু আমরা এই মুহূর্তে ব্রেকিং এর মাধ্যমে সরাসরি সংযুক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ভুয়া ডকুমেন্টে কানাডার উদ্দেশ্যে যাত্রা, বিমানবন্দর থেকে ফিরলেন সিলেটের ৪২ জন। আসলে সিলেটের বিভিন্ন কনসালটেন্ট যে সেন্টারগুলো রয়েছে তারা সবাই কিন্তু কাজ করছেন কানাডার জন্য, ফাইল প্রসেসিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম তারা করছেন। সেখানে কিন্তু ভুয়া ডকুমেন্টের কারণে ৪২ জন কিন্তু ফিরে এসেছেন সিলেটের জাল কাগজপত্র নিয়ে কানাডায় যাওয়ার পথে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরানো হয়েছে সিলেটের ৪২ জনকে। গত ৭ নভেম্বর এই ঘটনাটি ঘটে। খবরটি প্রকাশ করেছে আই নিউজ। জানা গেছে ভুয়া কাগজপত্র নিয়ে সিলেটের ৪২ জন গত ৬ নভেম্বর সিলেট থেকে ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠেন। তাদের ৭ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট শেষে টরেন্টোগামী বিমানের বিজি ৩০৫ ফ্লাইটে ওঠার কথা ছিল, কিন্তু কানাডার হোটেল বুকিং সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় ইমিগ্রেশন কর্মকর্তারা। তাই সবাই একই আমন্ত্রণপত্র নিয়ে যাওয়ার সন্দেহ জাগে ইমিগ্রেশন কর্মকর্তাদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে টরন্টো ও সিলেটের একটি সিন্ডিকেট ভুয়া কাগজপত্রের মাধ্যমে সিলেটের বিভিন্ন স্থানের বসবাসরত ৪২ জনকে ভিসা করিয়ে দেয়। চক্রটি ভুয়া বিয়ের আমন্ত্রণপত্র তৈরি করে এবং সমস্ত প্রয়োজনীয় নথি জাল করে আলাদাভাবে ভিসার জন্য আবেদন করে। আসলে ভুয়া যারা কাজকর্ম করছেন তারা কিন্তু ভুয়া কাগজপত্র দিয়ে এবং অনেকটাই যে আমন্ত্রণের যে কাগজ রয়েছে সেই আমন্ত্রণের কাগজ ফেক করে এবং বিয়ের ইনভাইটেশন কিন্তু ফেক করে কিন্তু ভিসা করেছিল। সেখানে তারা কিন্তু তাদেরকে সন্দেহ হয় কাল্পনিক বিয়েতে কনের বাবা কিছু লোকের, কনের মার কয়েকজন, কনের ভাই, চাচাতো ভাই কয়েকজন আমন্ত্রণ জানায়। এমনকি নববধূ নিজেও কিছু লোককে বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন। এমনটাই কিন্তু তারা পেপারস রেডি করেছেন। তবে বাস্তবে আমন্ত্রণপত্রের তারিখ অনুযায়ী টরন্টোতে কোনো বিয়ের অনুষ্ঠান নেই। মূলত চুক্তিতে মোটা অঙ্কের টাকা দিয়ে তাদের কানাডায় নিয়ে যাওয়ার কথা ছিল, যে আমরা যারা ব্রোকার বলি বা দলাল বলি যাদেরকে, তারা কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে ভুয়া কাগজপত্র দিয়ে কিন্তু সিলেটের মানুষকে কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে অনেকেই কিন্তু ঠকছেন বা ঠকা খাচ্ছেন, অনেকেই কানাডায় নিয়ে যাচ্ছিল। বিষয়টি চাউর হবার পর থেকে কানাডা এবং সিলেটে তুলপাড় শুরু হয়েছে। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। আসলে সিলেটের সর্বশেষ পরিস্থিতি আমরা লাইভের মাধ্যমে জানাই এবং ব্রেকিং নিউজের মাধ্যমে যে কোনো নিউজ আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনারা সবাই জানেন সিলেট হলো বাংলাদেশের মধ্যে একটি আধ্যাত্মিক নগরী এবং প্রবাসী অধ্যুষিত এলাকা। সেখানে প্রচুর প্রবাসীরা বসবাস করেন। প্রবাসীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু বসবাস করেন। সেই প্রবাসী অধ্যুষিত এলাকায় কিন্তু যারা বিদেশের কাজ করেন, অনেক ব্রোকার রয়েছেন যারা মানুষকে ঠকানোর জন্য জাল কাগজপত্র বা ফেক কাগজপত্র নিয়ে আসেন বা ফেক কাগজপত্রের মাধ্যমে ভিসা প্রসেসিং করেন। তাদের পায়চারায় কিন্তু অনেকেই সিলেটের সরল সহজ মানুষ পড়েন। আমরা প্রায় সময় কিন্তু এই ধরনের নিউজ আমরা বিভিন্ন সময় আমরা দেখানোর চেষ্টা করি এবং সাম্প্রতিক সময়ে কিন্তু দেশ জুড়ে কিন্তু একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। কানাডার ভিসা হচ্ছে এবং বিশেষ করে সিলেটের মানুষ, সরল সহজ মানুষ, আমাদের অনেক ভাই বোনেরা কিন্তু হুমড়ি খেয়ে পড়েছেন তারা কানাডার উদ্দেশ্যে যাওয়ার জন্য। অনেকের আত্মীয় স্বজন রয়েছেন প্রবাসে, অনেকের ভাই বোন রয়েছেন, অনেকের পরিবার রয়েছেন কানাডায় বা ইংল্যান্ডে সহ ইউএসএ সহ বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এবং তারা যে বিষয়টি বলেছেন যে প্রবাসে যেতে হবে সিলেটের মানুষ, ইউরোপের যে কোনো দেশে যে কোনো মূল্যে যেতে হবে। এটাই কিন্তু আমি এজ এ সিলেট হিসেবে কিন্তু আমি বলতে পারি যে বি অনেস্ট, যেটা আমাদের মেন্টালিটি সেট আপ, যে আমরা বি অনেস্ট, আমরা ইউরোপের যে কোনো দেশে যেতেই হবে, লাইফে স্টাবলিশড হতে হবে। সেই টেন্ডেন্সিতেই কিন্তু আমাদের সিলেটের ভাই যারা রয়েছেন বা বোনেরা রয়েছেন তারা কিন্তু কানাডার ভিসা হচ্ছে প্রচুর। সেই জন্যই কিন্তু শুনে কিন্তু অনেকে কিন্তু ভিসা প্রসেসিং এর জন্য দিয়েছেন এবং
সেই জন্যই কিন্তু ভুয়া ডকুমেন্ট হয়েছে। একজনের পেপারস দিয়ে প্রায় 41 জনের পেপারস তৈরি করা হয়েছে। ভুয়া ডকুমেন্টে কানাডার উদ্দেশ্যে যাত্রা, বিমানবন্দর থেকে ফিরলেন সিলেটের 42 জন। আসলে জাল কাগজপত্র নিয়ে কানাডায় যাওয়ার পথে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরানো হয়েছে সিলেটের 42 জনকে। গত 7 নভেম্বর এই ঘটনাটি ঘটে। খবরটি প্রকাশ করেছে আই নিউজের। জানা গেছে ভুয়া কাগজপত্র নিয়ে সিলেটের 42 জন গত 6 নভেম্বর সিলেট থেকে ইমিগ্রেশন শেষ করে বিমানে উঠেন। তাদের 7 নভেম্বর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট শেষে টরন্টোগামী বিমানে বিজি 305 ফ্লাইটে ওঠার কথা ছিল, কিন্তু কানাডার হোটেল বুকিং সহ প্রয়োজনীয় যে কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় ইমিগ্রেশন কর্মকর্তারা। তারা সবাই একজনের আমন্ত্রণ পত্র দিয়ে যাওয়ার সন্দেহ জাগে ইমিগ্রেশন কর্তৃপক্ষের। তারপর কিন্তু তারা এই কাগজপত্র যাচাই করে দেখা যায় যে তাদের সন্দেহটাই কিন্তু ঠিক। একজনের কাগজপত্র দিয়ে কিন্তু তারা সব যেতে চাচ্ছিলেন। প্রায় 41 জন, একজনের আমন্ত্রণ পত্র দিয়ে কিন্তু আরো 41 জন আমন্ত্রণ পত্র, এভাবেই কিন্তু দলালের খপ্পরে পড়েছিলেন বা যারা ভুয়া কাগজপত্র তৈরি করে কিন্তু মানুষকে স্বপ্ন দেখাচ্ছে। আসলে সিলেটের প্রচুর মানুষ, ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যারা সিলেটে অবস্থান করছেন বা প্রবাসে যারা অবস্থান করছেন, সিলেটের প্রচুর মানুষের কিন্তু কানাডা ভিসা হচ্ছে। এটা কিন্তু সবার মুখে মুখে উড়ে যাচ্ছে যে অনেক মানুষের কিন্তু ভিসা হচ্ছে। অনেকেই কিন্তু যাচ্ছেন, এটা কিন্তু বি অনেস্ট, অনেকের কিন্তু ভিসা হচ্ছে। যাদের পেপারস সঠিক রয়েছে কানাডা তাদেরকে ভিসা দিচ্ছে ভ্রমণের জন্য, কিন্তু সবাইকে তো ভিসা দিচ্ছে না। যাদের জাল কাগজপত্র রয়েছে তাদেরকে তো কখনো ভিসা দিবে না। আমরা অনেক সময় দেখেছি যে জাল কাগজপত্র রয়েছে, ইনভাইটেশন যেটি রয়েছে সেটাও কিন্তু কমপ্লিটলি জাল, এবং ব্যাংক স্টেটমেন্ট যেটা রয়েছে সেটাও কিন্তু জাল করে দলালের মাধ্যমে অনেকেই কিন্তু কাগজপত্র জমা দেন। অনেকেই জেনে, আবার অনেকেই কিন্তু আনা জেনে কিন্তু জানেন না, দলালের মাধ্যমে কিন্তু কাগজপত্র জমা দেন। সেখানে কিন্তু প্রবলেম হয়েছে ওর সাথে। আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আসলে আমরা ব্রেকিং নিউজের মাধ্যমে সিলেটবাসীকে কিন্তু জানিয়ে দিতে চাই যে আপনারা এখনো সচেতন হন। আসলে সচেতন হতে হবে আমাদের যার যার অবস্থান থেকে। সেজন্যই কিন্তু আমরা যে কোনো নিউজ ব্রেকিং নিউজের মাধ্যমে জানিয়ে দিতে চাই। আসলে কে কোথা থেকে সংযুক্ত রয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখানে আমরা অনেকেই কিন্তু সংযুক্ত রয়েছেন, আমাদের অনেকেরই কিন্তু আত্মীয় স্বজনের কাগজপত্র কিন্তু কানাডায় জমা দেওয়া রয়েছে, এবং পাশাপাশি হোটেল বুকিং এর মাধ্যমে কিন্তু ভুয়া হোটেল বুকিং দিয়েও কিন্তু কানাডায় ভিসার প্রসেসিং করছে। এক ধরনের ব্রোকার যারা রয়েছেন তারা কিন্তু পায়তারা করছেন যে ভুয়া হোটেল বুকিং করে কিন্তু ভুয়া ডকুমেন্ট দিয়ে কানাডার উদ্দেশ্যে যাত্রা, এবং ইতিমধ্যে কিন্তু বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে সিলেটের 42 জনকে। আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার এটা। ভুয়া কাগজ, একজনের আমন্ত্রণ পত্র দিয়ে বাকি 41 জনের আমন্ত্রণ পত্র তৈরি করেছে, ভুয়া কাগজপত্র তৈরি করেছে। আবার একই সাথে বাংলাদেশ থেকে এত লোক যাওয়ার বিষয়টি খটকা লাগে বিমান কর্মকর্তা যারা রয়েছেন তাদের ভিসা যাচাইয়ের জন্য সিঙ্গাপুর ও দিল্লিস্থ কানাডার ভিসা অফিসে ইমেইল পাঠান। তখন সাথে সাথে যাত্রীদের জানানো হয় যে কানাডার বর্ডার এজেন্সি নিশ্চিত করার পর তাদের বিমানে উঠানো হবে। নির্ধারিত ফ্লাইট চলে গেলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদেরকে হোটেলে রেখে পরে পাঠাবে, কিন্তু পরদিন সকাল পর্যন্ত সিঙ্গাপুর ও দিল্লি থেকে কোনো তথ্য না পাওয়ায় বিমান কর্তৃপক্ষ পাসপোর্টে ইমিগ্রেশন সিল কেটে দিয়ে লাগেজ সহ তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। বিমান সূত্রে জানায় টরন্টো পৌঁছানোর পর যদি এই যাত্রীরা ইমিগ্রেশনে আটকে যায় তাহলে প্রতিটি যাত্রীর জন্য বিমানকে $1,800 জরিমানা করা হবে। বিষয়টা কিন্তু আসলে খুবই সেন্সিটিভ একটি বিষয়, যেহেতু বিমান বাংলাদেশের একটি ফ্লাইট, আসলে দেশের একটি ভাবমূর্তি এখানে জড়িয়ে রয়েছে। সেজন্যই কিন্তু বিমান কর্তৃপক্ষ ভালো করে ভিসা যাচাই বাছাই করে কিন্তু তারা ইমিগ্রেশন ক্রস করে কিন্তু বিমানে তুলেন। সেজন্যই কিন্তু ইমিগ্রেশনে যদি আটকে যান টরন্টো এয়ারপোর্টে সেই যাত্রীগুলা, তাহলে কিন্তু বিমান বাংলাদেশকে প্রতি প্যাসেঞ্জারে $1,800 জরিমানা করা হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে। আর যেতে না পারায় প্রায় কোটি টাকার লোকসান হয়েছে বিমানের, এটাই কিন্তু স্বাভাবিক। এ নিয়ে প্রতিক্রিয়া চলছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর দায় যাত্রীদের উপর ছেড়ে দিতে চায়, এটা কিন্তু অবশ্যই। আর যাত্রীরা বলছেন তাদের ভিসা বৈধ, এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদেরকে যেতে দেয়নি, তাই যাত্রীদের টিকেটের দায় এয়ারলাইন্সকে মেটাতে হবে। এই 42 জন যাত্রী কিভাবে সিলেট থেকে তাদের বোর্ডিং কার্ড পেলেন তা খতিয়ে দেখতে গত 9 নভেম্বর বৃহস্পতিবার বিমানের অভ্যন্তরীণ তদন্ত দল সিলেটে যায়। এ সময় তারা সিলেটে আসেন। তারা বিমানবন্দর কর্তৃপক্ষ
সঙ্গে কথা বলে তারা তদন্তর দল ফেরত যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন বলে জানানো হয়েছে। আমরা আবারও জানিয়ে দিতে চাই, সিলেটের যে কোনো মানুষকে আমরা সচেতন করার জন্য কিন্তু আমরা জানিয়ে দিতে চাই বা ব্রেকিং নিউজের মাধ্যমে, আসলে আমরা সিলেটের মানুষ, প্রবাসী অধ্যুষিত এলাকা, এই পূর্ণভূমির মানুষ, এই নগরীর মানুষ কিন্তু অনেকটাই সহজ সরল, এবং আপনারা সবাই জানেন প্রবাসী অধ্যুষিত এই নগরীর মানুষ এবং আধ্যাত্মিক নগরী, হযরত শাহজালাল, হযরত শাহপুরানের পূর্ণভূমি, দুটি পাতা এবং একটি কুড়ির নগরী যেটাকে বলা হয়, এই নগরীর মানুষ কিন্তু এক ধরনের সিন্ডিকেটের কবলে পড়ে কিন্তু মানুষ অনেকের ঘর বাড়ি, অনেকের বাপদাদার জমিন, অনেকের অনেক মূল্যবান সম্পত্তি কিন্তু হারিয়ে যাচ্ছে। নিজের অজান্তেই কিন্তু ভুল করছেন, স্বপ্ন দেখছেন ইউরোপের বিভিন্ন দেশে যাবেন, ইউরোপের দেশে ভিসা হচ্ছে, আজ একজনের ভিসা হচ্ছে, আমার তো নাও হতে পারে। সেজন্য ভুয়া দালাল এবং দালালের খপ্পরে পড়ে কিন্তু অনেকেই কিন্তু সর্বস্ব হারিয়ে কিন্তু পথে বসেছেন, এমনও মানুষ কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়। এবং সাম্প্রতিক সময়ে যে বিষয়টি সিলেটে তুলপাড় সৃষ্টি করেছে, যে কানাডার ভিসা হচ্ছে, তাও আবার ভিজিট ভিসা, দলালের মাধ্যমে, দলালের খপ্পরে পড়ে কন্ট্রাক্টের মাধ্যমে 10 থেকে 15 লক্ষ টাকা কন্ট্রাক্ট করে কিন্তু অনেকেই স্বপ্নের দেশ কানাডায় যেতে চাচ্ছেন। গত 6 নভেম্বর তাদের ফ্লাইট হওয়ার কথা ছিল ঢাকা থেকে, 7 নভেম্বর ঢাকা টু টরন্টোর একটি ফ্লাইটে তাদের কিন্তু ধরা পড়ে চেকিং এর সময় যে 41 জনের কিন্তু কাগজপত্র সম্পূর্ণ অবৈধ, একজনের ইনভাইটেশন লেটার দিয়ে কিন্তু বাকি 41 জন যাচ্ছেন, মোট 42 জনকে ফিরিয়ে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। এই ব্রেকিং নিউজটি আপনারা আমরা জানিয়ে দিতে চাই, সেজন্যই কিন্তু আপনারা সচেতন হবেন এবং যারা দিতে চাচ্ছেন কানাডার, তারা কিন্তু প্রপারলি কাগজপত্র সঠিকভাবে দিবেন এবং ইনভাইটেশন যেটি রয়েছে সেটা যেন সঠিক থাকে, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু 100% বা 80% বা 90% হতে পারে। দলালের খপ্পর থেকে আমরা সবাই যেন একটু কেয়ারফুল থাকি, এবং দলালের মাধ্যমে অনেক পরিবারের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের সর্বস্ব হারিয়ে কিন্তু রাস্তায় পড়েছেন, দলালের খপ্পরে পড়ছেন। ভিসা হলেই কিন্তু 10 থেকে 15 লক্ষ টাকা, আমরা অনেকেই দেখেছি যে তাদের ভিসা হচ্ছে লোন করে, ব্যাংক লোন করে, জমি বিক্রি করে, বাসা লোনের মধ্যে দিয়েই কিন্তু অনেকের টাকা তুলে দলালকে দিতে হচ্ছে। আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। আমরা যার যার অবস্থান থেকে আমাদের আজকের লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি। এটা সিলেটের মানুষের জন্য, আমাদের সবার জন্য, আমাদের পরিবারের জন্য এরকম কোনো ক্ষতি না হয়, সেই আশা এবং প্রত্যাশা রাখছি সবার কাছে। আমাদের লাইভটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।